ইলিশের পানি খোলা এটা নাকি বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা খাবার। তো ফ্রিজ থেকে নিয়ে নিলাম একটা ছোট্ট ইলিশ, দেখি একটু প্রথমবার ট্রাই করে কেমন ভালো লাগলে নেক্সট আবার ট্রাই করবো যদি মজা হয় আর কি। তবে ইলিশ যেমনি রান্না করুক না কেন মজা লাগে, ইলিশে মশলা কম হইলেও সমস্যা নাই। আগের মানুষ নাকি ইলিশ সেদ্ধ করেই খাইতো। তো ইলিশের খোলাটা দেখে আমার মনে হলো যে মা চাচিদের আমলে তারা যে হচ্ছে ফ্রিজের অভাবে তরকারি যেভাবে জাল দিয়ে রাখতো, মনে হলো যে এই রেসিপিটা ঠিক ওই রকম। তো এর জন্য আমি প্রথমে একটা ইলিশ নিয়ে নিছি, তারপরে হচ্ছে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নিবো পাটায়। বাটা মশলা নাকি তরকারির স্বাদ দ্বিগুণ করে। আমি এখানে প্রায় 4-5টার বেশি কাঁচামরিচ নিছি। তো এই তো আমার হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা শেষ, ভালোই মশলা হয়েছে। একটা ইলিশ মাছের জন্য হচ্ছে যথেষ্ট। তো মাছটাও কাটার পরে ধুয়ে নিছি ভালোভাবে। এখন হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। তো তেল দেওয়ার পরে হচ্ছে মশলাটা তেলের মধ্যে দিব, দিয়ে ভালোভাবে একটু তেলের সাথে মাখাই নিব। কিন্তু মাখানোর পরে হচ্ছে একটু লবণ দিব। লবণ দেওয়ার পরে হালকা একটু আদা রসুন বাটা দিব। তো যারা হচ্ছে ইলিশ মাছটা সাদা খেতে পছন্দ করবেন না, তারা চাইলে একটু হলুদের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো মশলাটা ভালোভাবে মাখানোর পরে হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিব, মাছগুলোর সাথে ভালোভাবে মশলাটাকে মাখাই নিব এপাশ ওপাশ করে। রান্নাটা খুব বেশি ঝামেলার মনে হইলো না। তো এই তো মশলাটা হচ্ছে মাখানো শেষ, এখন হচ্ছে পানি দিয়ে দিব। যেহেতু ইলিশ মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, তো খুব বেশি পানি দিতে হবে না। রান্নার জন্য ইলিশ মাছটা একদম রেডি। মশলা টশলা দিয়ে ভালোভাবে মাখায় এখন হচ্ছে চুলায় বসাই দিব। রান্না করতে বেশি সময় লাগবে না, খুব দ্রুত হয়ে যাবে। তো এই তো দেখেন কি সুন্দর বলক চলে আসছে, আর ঝোলটা অনেকটা টেনে গেছে। তো এখন হচ্ছে মাছগুলো একটু উল্টাই দিব এপাশ থেকে ওপাশ। তো এই তো দেখতে দেখতে আমার ইলিশ পানি খোলা হয়ে গেছে। তো এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। ইলিশের পানি খোলা যে এত টেস্ট, ট্রাই না করলে হয়তো বুঝতাম না। প্রথমে তো মনে হচ্ছিল সাদা সাদা কেমন যেন লাগবে খেতে, কিন্তু অনেক মজা লাগছে মাশাআল্লাহ।